জঙ্গলের পাশে সেই আলিশান বাড়ি। আজ 16 বছর পর বাবা এখানে পা রাখলেন। আমার খুব লজ্জা লাগছিল, কত বছর পর ফুপির বাড়িতে আসা। রুমি মা, এভাবে চুপ করে বসে আছিস কেন? যা তোর ফুপির সাথে গিয়ে গল্প কর। আপু, তুমি এসেছো কতদিন পর। তুমি জানো এই বাড়িতে আমি কত একা। তোমাকে খুব মিস করেছি ফুপু। আজ কিন্তু তোমার হাতের পাটি সাপটা পিঠা বানিয়ে খাওয়াতেই হবে। আচ্ছা ফুপু, সাফওয়ান ভাইয়া কোথায়? আর ছোটবেলায় ভাইয়া কামড় দিলে আমি এত অসুস্থ হয়ে গেছিলাম কেন? এই নাস্তার ট্রেটা নিয়ে লিভিং রুমে যাও মা, আমি আসছি। লিভিং রুমে ঢোকার ঠিক আগ মুহূর্তে এমন কিছু শুনলাম যা আমি কখনো কল্পনাও করতে পারিনি। ভেতর থেকে বাবার গলা শোনা যাচ্ছে। তিনি ফুফাকে বলছেন, সাফওয়ানের ওই কাজটি আমি আজও ভুলতে পারিনি। আমার মেয়েটা মরে যেতে পারতো। সাফওয়ানের ভিতর সেদিন যে আমি হিংস্রতা দেখেছিলাম তা কোনো সাধারণ বাচ্চার হতে পারে না। কি হলো আপু, দরজার সামনে দাঁড়িয়ে আছো? ভিতরে যাও না। আমাকে স্বাভাবিক হতে হবে, কিন্তু বাবার এই কথাগুলো মানে কি? সাফওয়ান ভাইয়া কেন আমাকে ওভাবে কামড় দিয়েছিল? ছেলে আমার আজও অপরাধ বোধে ভোগে। ওর মা ওকে দেখেনি কতকাল, তার কোনো হিসাব নেই। আমার ছেলেটার জীবনটা শেষ করে দিল ওই লোকটা। আমি ঘৃণা করি ওকে। দুলাভাই, ভেঙে পড়বেন না। আমার মেয়ে ওই অবস্থা দেখে আমি আর কিছু ভাবতে পারিনি। কি চলছে এখানে? সাফওয়ান ভাইয়া কারোর সাথে কথা বলে না কেন? আমার ফুফা কার কথা বলছেন? কাকে ঘৃণা করেন উনি? ভেতরে যায়, এখানে দাঁড়িয়ে আছিস কেন? রুমির সেকেন্ড ইয়ারে পরীক্ষা সামনের মাসে, তাই ভাবছি মেসেই থাকুক 2 মাস। সে কি আমার এখানে থাকবে? রুমি মেসে থাকবে কেন? তুই পাগল হয়ে গেছিস শামচুল? আমার এইখানেই থাক। আর তুই যেটা ভয় পাচ্ছিস সেটা হওয়ার কোনো সম্ভাবনা নেই। আমার ছেলে আমার সামনেই আসে না। আর কোথায় রুমি? তুই নিশ্চিতে থাকতে পারিস। রাজি হয়ে যাও না মামা, প্লিজ প্লিজ, রাজি হয়ে যাও না মামা, প্লিজ প্লিজ। রুমি মা, তুই কি চাস বল? তুই থাকতে চাইলে থাকবি। ইয়েস। সাবধানে থাকিস মা, আমার মেয়েকে দেখে রাখিস। ওকে কিন্তু তোর ভরসায় রেখে যাচ্ছি। সাফওয়ান এখন চিলগোঠার রুমে থাকে। সাফিন অনেক রাত জেগে পড়ে। তোর ভয় করবে না? ভয় পেলে আমাকে কল দিও আপু। সমস্যা নেই, আমি ভয় পাবো না। হঠাৎ ভারী কিছু পড়ার শব্দে ঘুম ভেঙে গেল রুমাইশার। রুমের ভেতর ঘুটঘুটে অন্ধকার। 3টা বাজে। ঘুমানোর সময় তো আজ আলো ছিল। ফুফি তো রাত্রে লাইট বন্ধ করতে আসবে না। সাফিন কি করে? ভাইয়া নাকি অপরাধ বোধে ভুগছে। কামড়েই তো দিয়েছিল, তাতে এমন কি হয়েছে? ভাইয়া তো, আমরা তো তখন ছোট ছিলাম। এত সকালে কল দিয়েছিস, আমার ঘুমের 13টা বাজালি। এমনিতে তো ভদ্র সাজিস, এই তোর ভদ্রতার নমুনা। সরি সরি আপু, আমি ভেবেছিলাম বন্ধু আয়ান মা জানতে পারলে আমাকে আর আস্ত রাখবে না। এখন তুই আমার সাথে সাথে চল। ওরে বাবা না, বাচ্চায় যেতে বলছো আমায়? মা ছাড়া সবার যাওয়া নিষেধ। ভাইয়া আমাকে তুলে আছাড় মারবে। আমি 5 মিনিটের মধ্যে আপনার রুমে চলে আসছি। কাল রাতে তুই আমার বাইরের লাইট অফ করেছিলি। ফোন ভাইয়া করতে পারে। করেছে না হলে ভাইয়া এমএম কলেজের লেকচারার। কলেজে গেলে সানগ্লাস, মাস্ক আর গ্লাভস পরে যায়, তাতেই আমার ভাইয়ের ওপর মেয়েরা হুমড়ি খেয়ে পড়ে। ভাইয়া তো সিঙ্গাপুরের এনইউএসএ পড়তো, তাই এখানে এলো কেন? কি একটা ঝামেলা হওয়ার নাকি ভাইকে না বলেছে। ভাইয়ার শর্তে এমএম কলেজ রাজি হয়েছে। আমি এমএম কলেজে থেকে যে আমারই ফুফা কবাই। আমি আসলে অনাথ থেকে এনেছে, কাজ ফুরালে পাজি। লাইক করো, কমেন্ট কর, সাবস্ক্রাইব করো, বলে যাও তোমাদের কাছে কেমন লেগেছে।